ডোনাল্ড ট্রাম্প আবারও তার হুমকি দেওয়ার রূপে ফেরত গেছেন। ফলে যে কোনো মুহূর্তে আবার এখানে এই যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি মুখ থুবড়ে পড়তে পারে এবং আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিন্তু যুদ্ধ যদি শুরুই হয় বা যুদ্ধ শেষ হোক, যুদ্ধবিরতি হোক, যাই হোক না কেন, এই যুদ্ধের ফলাফল কিন্তু ক্ষয়ক্ষতি দিয়ে বিচার বিবেচনা করা যাবে না। বরং এই যুদ্ধের ফলাফল জিও পলিটিক্সের দূরবর্তী ফলাফলের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এই যেমন ধরুন, ইরান প্রাথমিকভাবে যেটিকে বিজয় বলা হচ্ছে, সবাই বলছেন যে ইরানের তার সরকার পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানে একটা যুক্তরাষ্ট্র বান্ধব সরকার বসাতে। তারা ভেবেছিল যে ইসলামিক বিপ্লবের পর গঠিত যে সরকার ব্যবস্থা, সেখানকার যে প্রধান নেতারা রয়েছেন তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিলে এই সরকার ঝুরঝুর করে পড়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে ইরান তাদের সরকার টিকিয়ে রাখতে পেরেছে। আবার এই যে ইরান চাচ্ছে যে যুদ্ধটা দীর্ঘমেয়াদী হোক, এর অর্থ কি? এর অর্থ হলো যে ইরান যুক্তরাষ্ট্রের মনোযোগ মধ্যপ্রাচ্যে রেখে দিতে চাইছে। তাহলে লাভ কার? লাভ চীনের, লাভ রাশিয়ার। কারণ যুক্তরাষ্ট্র তখন চীনের দিকে মনোযোগ দিতে পারবে না, রাশিয়ার দিকে মনোযোগ দিতে পারবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার অন্য কোনো কিছুর দিকে এই মনোযোগ দিতে পারবেন না। তার পুরো মনোযোগ রাখতে হবে মধ্যপ্রাচ্যের দিকে।